This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সন্ধ্যের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট কাটাতে নির্দেশ হাইকোর্টে। সন্ধ্যে 6টার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট মেটাতে হবে, পোর্টাল খুলতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে, সেখানে আবেদন জানাতে পারবে স্কুল। এনরোলমেন্ট হলে রবিবার বোর্ডের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে। সন্ধ্যের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট কাটাতে নির্দেশ হাইকোর্টের। আপনারা জানেন যে অ্যাডমিট কার্ড অনেকে পাননি, এই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। কিভাবে তারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই নিয়ে রীতিমতো স্কুলের কপালে চিন্তার ভাঁজ, তার কারণ তারা জানে না যে এত কম সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড না পেলে কিভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে। আর এবার সন্ধ্যের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিভ্রাট কাটাতে নির্দেশ দিল হাইকোর্ট। কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। দেখো, আজকে যখন মামলা হয় তখন দেখা যায় যে একাধিক স্কুলের একাধিক সমস্যা ছিল। বেশ কিছু স্কুলে যে পরীক্ষার্থীদের নাম পাঠানোর দরকার ছিল তার বদলে অন্য পরীক্ষার্থীদের নাম পাঠানো হয়েছিল। বিভিন্ন ধরনের কারণ দেখার পরে স্কুলের যে আচরণ তার উপরে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি। আজকে সন্ধ্যে 6টার মধ্যে ওয়েবসাইটে মধ্যশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট, সেখানে একটি পোর্টাল খোলার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। যে পোর্টালে প্রত্যেকটি স্কুল আবেদন করবে যে কারা এখনো পর্যন্ত অ্যাডমিট পায়নি। সেই অনুযায়ী তাদের যখন এনরোলমেন্ট হবে তারপর 9 তারিখ অর্থাৎ রবিবারের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে স্কুলগুলিকে। তবে চয়নিকা, যারা শুধু মামলা করেছেন এই অর্ডারটা তাদের জন্যই প্রযোজ্য হবে। আচ্ছা চয়নিকা, ধন্যবাদ শ্রাবন্ত। ছুটি না পেয়ে ছুরি নিয়ে হামলা কারিগরি ভবনের কর্মীর। ছুরি দিয়ে সহকর্মীদের এলো পাথারি কোপ। চাঞ্চল্য নিউ টাউনে। হামলার পর রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরছে সরকারি কর্মী। দেখুন সেই ছবি। কারিগরি ভবনের কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ। ছুটি নিয়ে হয়েছিল বিবাদ, যার জেরে হামলা বলে অনুমান করছে পুলিশ। 3 জনের ওপর হামলা চালানো হয়। লোকটা যাচ্ছিল যে সবাই মানুষগুলো পেছন পেছন গেল ওই অনেকটা দূরে। তারপরে পুলিশকে ফোন করলো, ওনার হাতে একটা চাকু ছিল, রক্ত লেগেছিল চাকুতে। যে পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, ওনাকে নিয়ে চলে গেল। হেঁটে হেঁটে যাচ্ছিল আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই, আর ওনার হাতে চাকু ছিল। পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি। যে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। কোন ভবন থেকে বেরিয়েছে? এই কারিগরি ভবন থেকে। হ্যাঁ, লোকজন দেখলাম সব অফিসের স্টাফ দৌড়চ্ছিল। পুলিশ ছিল সঙ্গে? না, পুলিশ ছিল না, ওদের সামনে ছিল শুধু পাবলিকই। পুলিশকে কখন দেখলেন? হ্যাঁ, পুলিশকে ফোন করে হয়তো বলেছে, পুলিশ ওই সামনের থেকে ধরেছে। তখন ধরে নিয়েছিল? হ্যাঁ। কি করছে? তুমি ভিডিও